আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল বাইয়িনা, এই সূরাটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই সূরা থেকেই আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, আহলে কিতাব বলতে এখানে ইহুদি আর খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করতেছে, এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন যে দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা এরা কিন্তু অপেক্ষায় ছিল আখিরি জামানার নবী কবে আসবে। এরা তাড়াতাড়ি সর্বপ্রথম এসে তারই হাতে হাত দিয়া ইসলাম কবুল করবে তারা, এবং আখিরি জামানার নবীর দলভুক্ত হবে। কারণ সেই সময়কার ইহুদি খ্রিস্টানরা বুঝতে পেরেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, এটা বিকৃতি ঘটে গেছে। কি ঘটে গেছে? মানে নষ্টবিষ্ট হয়ে গেছে, অনেকগুলো কথা এলোমেলো হয়ে গেছে, নকল হয়ে গেছে। তাদের যে ধর্মগ্রন্থগুলো ছিল, যেমন তাওরাত এবং ইনজিল এবং জাবুর কিতাব আছে না, এগুলা আসলে নকল হয়ে গেছে বেশি। এরা তারা উপলব্ধি করেছিল, তারা সঠিক হেদায়েতের জন্য অপেক্ষায় ছিল যে একমাত্র আখিরি জামানার পয়গাম্বর এবং তার কাছে যে নাজেল হবে যে কিতাবটা, যার নাম কোরআন, এটা কিন্তু সব আগেকার কিতাবে উল্লেখ করা আছে যে শেষ জামানায় যে কিতাব নাজেল হবে সেই কিতাবের নাম হবে আল কোরআন। তো সেই কোরআনটাই হবে সত্যের মাপকাঠি, সত্য মিথ্যা যাচাই করা কিতাব, ফোরকান যাকে বলা হয়। এবং ওই কোরআনে যা তথ্য থাকবে সেটাই হবে সত্যিকার হেদায়েতের কথা। ওই কোরআন কোনো নকলও হবে না এবং কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তনও হবে না। ওই কোরআন এবং ওই আখিরি জামানার পয়গম্বর, এই দুইটার জন্য তারা অপেক্ষা করতেছিল। এবং তারা যে ভুল পথে যাচ্ছিল, তারা যে শিরক করতেছিল, তারা যে কুফরি করতেছিল, অবস্থা এমন হয়ে গেল যে ওই কোরআন নাজিল না হওয়া পর্যন্ত এবং আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন না করা পর্যন্ত তারা ওই সমস্ত অপরাধ ছেড়ে দিতে পারবে না। কারণ তাদের অপরাধগুলো তো ভুল প্রমাণ হওয়া লাগবে আগে, ঠিক না? তো ভুল প্রমাণ করার জন্য কোরআনের দরকার। সে কোরআন যখন আসবে তখন তারা এই ভুলগুলো সংশোধন হবে, সঠিক হেদায়েতের পথে ফিরে আসবে। তাই আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি কাজে ব্যস্ত হলো, ওয়াল মুশরিকিনা, আর এই দুনিয়ার শিরককারী যারা, মুনফাক্কিনা, তারা বিরত হবে না, হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আখিরি জামানার পয়গম্বর আত্মপ্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের অন্যায় জগৎ, ভুল বিশ্বাস, ভুল কর্মকাণ্ড, ধর্মের নামে বেদাত, শিরক, এগুলোকে বর্জন করতে পারবে না, এগুলোতে সরে আসতে পারবে না। এই অবস্থা দাঁড়ায়ছিল। অর্থাৎ তারা সঠিক পথের সন্ধান পাবে এরকম কোনো ব্যবস্থাপনা সেই সময় বিশ্বে ছিল না। সেই সময় বিশ্বে এমন কোনো ব্যবস্থা ছিল না যে ব্যবস্থাপনার মাধ্যমে তারা সঠিক পথের সন্ধান পাবে। তারা অপেক্ষা করতেছিল কবে কোরআন নাজেল হবে, কবে বিশ্বনবী আসবে। কিন্তু বেকায়দা হয়ে গেল, বিশ্বনবী ঠিকই আসলো, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আসলো না।
আসলো কোরাইশ বংশে। কোথায় আসলো? অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, মক্কার কোরাইশ বংশ কিন্তু ইসমাইল নবীর বংশধর। এই পুরাটাই কিন্তু একজন পয়গম্বরের বংশধর। এই বংশে আসলো। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যে আমরা ইসমাইলি বংশের নবীকে মানবো কি জন্যে? আমরা তো তাকে মানবো না। আমরা আশা করছিলাম যে হয় ইহুদিদের মধ্যে হবে, না হয় খ্রিস্টানদের মধ্যে হবে। সেটা কোনোটাই না হয়ে গেল কুরাইশ বংশ। আমরা তো ইহুদি খ্রিস্টান হয়ে ওই কুরাইশ বংশের কাছে মাথা নত করতে পারবো না। তাহলে এটা কি প্রতিহিংসা না? কারো মর্যাদা অস্বীকার করার বিষয় হয়ে গেল না? যে আমার দলের মধ্যে না হলে কোনো দলের ওগুলো মর্যাদা আমি মানব না। আল্লাহ পাক বলছেন রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার রাসূল তিনি যে প্রথম কাজটা শুরু করলেন সেটা হলো ইয়াতলু, তিনি বিশদভাবে বর্ণনা করলেন। ইয়াতলু তেলাওয়াত মানে হলো সুস্পষ্টভাবে বর্ণনা করে শোনানো। তেলাওয়াত মানে আল্লাহর কোরআন আয়াতগুলোকে মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা, বয়ান করা যাকে বলা হয়। একটা আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ওই আয়াতের দাবি এ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা। আলী ভাই বুঝতে পারছেন? তার আগে আল্লাহ পাক কি বললেন? রাসূলুম মিনাল্লাহ। মুহাম্মদ যে রসুল হলো এটা দুনিয়ার কোনো মানুষের ভোটে হয়নি, দুনিয়ার কোনো মানুষের ভোটে হয়নি। আচ্ছা, নবী রসুল যদি ভোটের মাধ্যমে হয় তাহলে তো যেভাবে জালিয়াতি ভোট হয়, ঠিক না? অসংখ্য নবী রসুল কিন্তু ভোটের মাধ্যমেই হয়নি, ঠিক না? সব দলই যারা সরকারি ক্ষমতায় থাকে তারা বলতে যে আমরা এবার 30 জন নবী হিসাবে ভোট পাইছি। কয়জন নবী? 30 জন নবী। এবার ভোটের মাধ্যমে নবী হলে নবীর বন্যা বয়া গেল হয়নি, ঠিক না? কিন্তু নবী রসুল তো কারো ভোটে হয় না। নবী রসুল নির্বাচিত করে কে? আল্লাহ পাক বলছেন রাসূলুম মিনাল্লাহ, রসুল আমি নিজে হাতে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলল মুহাম্মদ যে নবী হলো এটা চক্রান্তের ফসল। নাউজুবিল্লাহ বলেন। এটা বলে চক্রান্ত করে হয়েছে। জিবরিল ফেরেশতা শত্রুতা করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে নবী না বানায়া, রসুল না বানায়া, শত্রুতা করে কুরাইশ বংশ নবী বানিয়ে দিয়ে গেছে। আর কথা বুঝতে পারছেন? অতএব জিবরিল ফেরেশতা আমাদের সাথে কি করছে? শত্রুতা করছে। আসলে কি তাই? আল্লাহ পাক বলছেন কোন দুনিয়ার ফেরেশতারা এবং দুনিয়ার মানুষের হাতে, ফেরেশতাদের হাতে আমি নবী বানাই না। নবী আমি আল্লাহ পাক নিজের হাতে বানায়া দিলাম। সব নবী আমার হাতেই তৈরি হয়, কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো মানুষের মাধ্যমে নয়, কারো প্রস্তাবেও নয়। প্রস্তাব দিলে দুনিয়াবাসী আল্লাহ অমুক লোককে নবী বানাও, ওটা নয়। আমি যাকে পছন্দ করব শুধু তাকেই আমি নবী বানায় দেব। সুতরাং তোমরা যারা দুনিয়ার আহলে কিতাব আছো, ইহুদি খ্রিস্টান আছো, দুনিয়ার যারা বিভিন্ন জাতি আছো, তারা এ কথা পরিষ্কারভাবে জেনে রাখো মুহাম্মদ যে নবী হয়েছে নিজে নিজে হয় নাই, দুনিয়ার মানুষের দ্বারা হয় নাই, কোনো ফেরেশতার ষড়যন্ত্রের ফসল হিসাবে হয় নাই, বরং মুহাম্মদ যে নবী হয়ে গেছে এটা স্বয়ং আল্লাহ পাকের হাত দিয়েই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা বাক্য বলেন রাসূলুম মিনাল্লাহ। বলেন রাসূলুম মিনাল্লাহ। রসুল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এখানে মানা লাগবেই এই বিশ্ব জাহানের যিনি মহাসরকার, সেই সরকার প্রধান যিনি কে? মহাবিশ্বের মালিক কে? আল্লাহ পাক। তিনি এই সরকার হিসাবে তিনি এটা নির্বাচিত করে দিয়েছেন। এটা তার একক সিদ্ধান্ত। আল্লাহ পাক বলছেন আমি রসুল বানালাম, এই সিদ্ধান্ত আমার একক, কারো সিদ্ধান্ত এখানে নাই। আমার একক সিদ্ধান্তে আমি মুহাম্মদকে নবী বানাছি, রসুল বানাছি। সুবহানাল্লাহ। অতএব কারো আপত্তি করেও আর কোনো লাভ নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন আমার নবী প্রথম যে কাজ শুরু করলো, আমি যে কিতাব নাজিল করতেছিলাম, তিনি সেই কিতাবের আয়াতগুলোকে ধরে ধরে মানুষকে বোঝানো শুরু করলেন। এটা হলো নবুয়ানা কাজ। কি কাজ জোরে বলুন? আচ্ছা, নবুয়ানা কাজ কাকে বলা হয়? আল্লাহ পাক তার ব্যাখ্যা দিলেন। আমাদের বাংলাদেশে অনেক লোক বলে আমরা নবুয়ানা কাজ করতেছি, বলে না? মসজিদে মসজিদে যা বলে ভাইরা আমরা নবুয়ানা কাজ করতেছি। ভালো কথা। তো নবুয়ানা কাজ কোনটা? এটা কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন জবাব দিবে। নবুয়ানা কাজ হচ্ছে ইয়াতুলু
সুহুফাম মুতাহহারা, নবুয়ানা কাজ হলো আল্লাহর নাজিল করা আয়াতগুলোকে মানুষের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরা, কোরআনের আলোচনা করা, কোরআন দিয়ে মানুষকে বোঝানো, কোরআন দিয়ে মানুষকে সতর্ক করা, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়া, কোরআন দিয়ে জান্নাতের খোঁজ খবর দেওয়া, কোরআন দিয়ে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দেওয়া, এটাই হলো নবুয়ানা কাজ। যে ওয়াজের মধ্যে, যে তাবলিগের মধ্যে, যে আলোচনার মধ্যে কোরআনের আয়াত ধরে ধরে আলোচনা করা হচ্ছে না, ওটা নবুয়ানা কাজ নয়। আমি কি কথা বুঝাতে পারলাম? নবুয়ানা কাজ কোনটা? কোরআনের আয়াত ধরে ধরে অর্থ ব্যাখ্যা করে দেওয়াটাই হলো নবুয়ানা কাজ। বলেন তো নবুয়ানা কাজ কাকে বলা হয়? কোরআনের আয়াতগুলোকে অর্থ ব্যাখ্যা করে সুন্দর করে বোঝানো, এটাই হলো নবুয়ানা কাজ। কিন্তু কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যাই বলে না, অন্যান্য মানে গাল গপ্প কিচ্ছা কাহিনী এটা ওটা দিয়ে ওয়াজ করে যাচ্ছে, আর বলতেছে আমি নবুয়ানা কাজ করতেছি। ওটা কি নবুয়ানা কাজ হলো? তাহলে নবুয়ানা কাজ বুঝতে পারছেন আপনারা? কে কিভাবে করতেছে সেটা আমরা অত পর্যালোচনা করব না। তবে নবুয়ানা কাজ কাকে বলা হয় কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম, ঠিক না?